নির্বাচন নিয়ে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের যে বৈঠক হয়েছে সেই বৈঠকের সিদ্ধান্ত দ্রুত নির্বাচন কমিশনকে জানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। একই সাথে তিনি বলেছেন, বর্তমান সরকারের বৈধতা পরবর্তী সংসদে রাজনৈতিক সরকারের মাধ্যমে হতে হবে। আমিনুল ইসলামের রিপোর্ট। সোমবার জাতীয় প্রেস ক্লাবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কল্যাণ রাষ্ট্রের ভাবনায় এবারের জাতীয় বাজেট নিয়ে আলোচনা সভার আয়োজন করে নাগরিক ঐক্য। এই আলোচনায় বক্তারা অন্তর্বর্তী সরকারের দেয়া বাজেট প্রস্তাবের নানা সমালোচনা করেন। এই বাজেটে বৈষম্য নিরসনের কোনো ডাইরেকশন নাই, এই বাজেটে ইনভেস্টমেন্টের কোনো সুযোগ নাই বা স্কোপ নাই, এই বাজেটে নতুন এমপ্লয়মেন্টের সুযোগ নেই, এই বাজেট কোনো রিস্ট্রাকচারিং করার চিন্তাই করে। সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি হলে ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগেই ভোট হতে পারে বলে শুক্রবার লন্ডনের বৈঠকে মত দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। তবে রোববার এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন বলেন, সংবাদ মাধ্যমের বাইরে তার কিছু জানা নেই। আমি ভিতরের কি আলাপ হয়েছে শুধু ওই জয়েন্ট একটা স্টেটমেন্টের মতো। সিএসসির এই বক্তব্যের পরদিন লন্ডনের বৈঠকের সিদ্ধান্ত ইসিকে জানানোর অনুরোধ জানালেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি, যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে। সেমিনারের বক্তব্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রশ্ন তোলেন, বর্তমান সরকারের দায়মুক্তির বিষয়ে লন্ডনে কোনো আলোচনা হয়েছে কিনা। আমি জানি না যে লন্ডন বৈঠকে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের সঙ্গে আলোচনাতে তারা কি অগ্রিম পরবর্তীতে অনুমান করা যায় বিএনপির নেতৃত্বে যদি সরকার গঠন হয় সেই সরকারের কাছে তাদের অগ্রিম কোনো কিছু অফার করার ছিল কিনা। জবাবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, কারো দায়মুক্তির বিষয়ে কোনো আলোচনার প্রসঙ্গ ছিল না। না, কারো দায়মুক্তির বিষয়ে আমাদের কোনো আলোচনার প্রসঙ্গ ছিল না। আপনাদের এই সরকারের রেটিফিকেশন লাগবে ইন দ্য নেক্সট পার্লামেন্ট, এটাও আপনারা মাথায় রাখবেন। এবং রেটিফিকেশন লাগলে এই লেজিটিমেসি কিভাবে দেয়া হবে, কোন জায়গায় দেয়া হবে, সেটাও আমরা বিবেচনা করব। সুতরাং জনগণের পক্ষে, আপনারা গণতন্ত্রের পক্ষে এবং অতি দ্রুত আমরা যাতে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে যেতে পারি সেরকম কার্যক্রম আপনারা নেবেন। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।